প্রাচীন ভারতের মন্দিরসমূহ। বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের মন্দিরসমূহ। ভূমিকা: প্রাচীন ভারত আজও পৃথিবীর মানুষকে কাছে টানে, কারণ তার আকর্ষণ হচ্ছে অমোঘ। বিচিত্র সৃষ্টি নিয়ে এই ভারতবর্ষ, তার মধ্যে মন্দির অন্যতম। মন্দির সবার কাছেই একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য। আমাদের খণ্ডিত জ্ঞানকে বিশ্বের দরবারে যাচাই করার প্রয়োজন আছে, আবার বিশ্বভাবনায় নিজেকে বিকশিত করার জরুরি আছে। সব নিয়েই এই প্রকল্পটি অত্যন্ত সহায়ক হয়ে ছাত্রছাত্রীদের। আমরা এবার রাসমঞ্চ নিয়ে আলোচনা করব। রাসমঞ্চ এই মন্দিরটির দৈর্ঘ্য ও প্রস্থে 24.5 মিটার ও উচ্চতা 12.5 মিটার। মল্ল রাজা বীরহাম্বির আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই মঞ্চটি প্রতিষ্ঠা করেন। মল্ল রাজাদের আমলে বার্ষিক রাস উৎসবের সময় বিষ্ণুপুরের যাবতীয় রাধাকৃষ্ণ বিগ্রহ জনসাধারণের দর্শনের জন্য এখানে আনা হতো। 1600 খ্রিস্টাব্দ থেকে 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত রাস উৎসব হয়েছে। এ এক অভিনব স্থাপত্য যা ভারতবর্ষের কোথাও দেখা যায় না। এর নিচের বেদি মাকড়া পাথরের তৈরি এবং উপরের ইটের পাথরের তৈরি। সৌধটির উপরে দিকটি পিরামিডাকৃতি, মাঝের দিকটি বাংলা চালার মতো এবং নিচের খিলানগুলি ইসলামিক বা মুসলিম স্থাপত্যের ন্যায়। এরপর আমরা আলোচনা করব শ্যামরায়ের মন্দির। এটি হচ্ছে 5 চূড়া। এই মন্দিরটির দৈর্ঘ্য হচ্ছে ও প্রস্থ 11.4 মিটার ও উচ্চতা 10.7 মিটার। টেরাকোটার কাজে সমৃদ্ধ এই পঞ্চরত্ন মন্দিরটি 1663 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন। পোড়ামাটির অলঙ্করণে প্রাচুর্যে এই ইটের মন্দিরটি সর্বশ্রেষ্ঠ। দক্ষিণমুখী এই দেবালয়ের দক্ষিণ দিকের দেওয়ালে নিবদ্ধ 4 লাইনের প্রাচীন উৎসর্গ লিপিটি নিম্নরূপ: শ্রী রাধিকার কৃষ্ণমুদে শকেং কবে দাঙ্কযুক্তে নবরত্ন তরং শ্রী বীরহাম্বির নরেশ সুনুর দদো নৃপ শ্রী রঘুনাথ সিংহ মল্ল শকে 949। শ্রী রাজা বীর সিংহ অর্থাৎ রাধাকৃষ্ণের আনন্দের জন্য নরেশ বীর হাম্বিরের পুত্র নৃপ রঘুনাথ সিংহ 1949 মল্লাব্দে এই নবরত্ন মন্দিরটি দান করলেন। এই মন্দিরের বাইরে ও ভেতরের দেওয়ালে রাসলীলা ও ফুলকারি কাজও ও রামায়ণ মহাভারতের দৃশ্য দেখা যায়। এরপর আমরা জোড় বাংলা মন্দিরটি নিয়ে আলোচনা করব। এই মন্দিরটির দৈর্ঘ্য 11.8 মিটার এবং প্রস্থ 11.7 মিটার এবং উচ্চতা 10.7 মিটার। অপূর্ব স্থাপত্যকলার এই মন্দিরটি
মল্লরাজ প্রথম রঘুনাথ সিংহ 1655 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। পরস্পর সংযুক্ত দুটি দোচালা কুটিরের সমন্বয়ে গঠিত এবং সংযুক্ত অংশের মধ্যস্থলে একটি চারচালা শিখর বিদ্যমান, তাই মন্দিরটির নাম জোড় বাংলা। কৃষ্ণরায় মন্দির নামে পরিচিত হলেও বাংলার স্থাপত্য অনুসারে জোড় বাংলা মন্দির বলা হয়। মন্দিরের চারিদিকে রামায়ণ মহাভারতের কাহিনী, শিকার দৃশ্য, সামাজিক জীবনযাত্রা দৃশ্য শিল্পীরা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। বাংলার পোড়ামাটির অলঙ্করণের শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে পরিচিত রাধাশ্যাম মন্দির। এই মন্দিরটির দৈর্ঘ্য ও প্রস্থে 12 মিটার এবং উচ্চতা 10.7 মিটার। মল্লরাজ চৈতন্য সিংহ মাকড়া পাথরের এই মন্দিরটি 1758 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। মন্দিরের শিখরটি গম্বুজাকৃতি এবং বিষ্ণুপুরের অন্য এক রত্ন মন্দিরের তুলনায় একটু ভিন্ন প্রকৃতির। এখানে ফুলকারি ও জ্যামিতিক ভাস্কর্য, মহাভারত ও পুরাণ কাহিনীর স্থাপত্য লক্ষণীয়। এই মন্দিরে রাধাশ্যাম, নিতাই, গৌর ও জগন্নাথ ঠাকুরের মূর্তি পূজিত হয়। মন্দিরের প্রবেশদ্বারে সুন্দর ইটের নহবতখানা আছে। এক সময় এখানে সানাই ও বাদ্যযন্ত্র বাজানো হতো। মন্দিরের পূর্ব দিকে সুন্দর তুলসী মঞ্চ, উড়িষ্যা স্থাপত্য ও রান্নাঘর এবং দক্ষিণ দিকের সামনে নাট্যমঞ্চ। কঙ্খের কাজের জন্য মন্দিরটি অতুলনীয়। এরপর আমরা আলোচনা করব ভূমিকা। যে কোনো শিল্পকর্ম মানুষকে সৃষ্টির পথে অনুপ্রাণিত করে। আজ পর্যন্ত ভারতবর্ষে যা শিল্পের নিদর্শন আমরা পাই তা সবই এক অনুপম স্রষ্টার হাতেই ছোঁয়া। ভারতীয় সাহিত্য, শিল্প, মন্দির, শিলালেখ, মুদ্রা সবই তার বর্ণনা পায়। তার প্রত্যক্ষ স্বাদও গ্রহণ করি অনুচিত্যের মাধ্যমে খুব সহজেই। কিছু নষ্ট হয়ে গেলেও বেশ কিছু সৃষ্টি আজও আমাদের বিশুদ্ধ করে। তাই এই প্রকল্পটি বিদ্যার্থীদের প্রাচীন ভারতীয় মন্দির অর্থাৎ বিষ্ণুপুরের মন্দিরগুলি দর্শন, মনন ও মানসিকতা সৃষ্টিতে সাহায্য করবে, এটা আশা রাখি। পদ্ধতিগত দিক: স্থাপত্য, ভাস্কর্য, শিল্পকলা যাই বলি না কেন সেগুলি শুধু দেখলেই হয় না, শিল্পীর অন্তরের কথাকেও জানার চেষ্টা করতে হয়। তার জন্য প্রয়োজন হয় শুদ্ধ মনন এবং তাকে আত্মস্থ করা। পরীক্ষামূলক উপাদান: শিল্পকর্মসমূহ জোড় বাংলা জোগাড় করতে তার মধ্যে নিজের জোড় বাংলা সংযুক্তিকরণ এবং পরিকল্পনা মাফিক কাজ করতে হবে, যাতে সৌন্দর্যের বোধ অটুট থাকে। বিশ্লেষণ: প্রাচীন ভারতের আমরা নানান ধরনের শিল্পকর্ম পাই। হয়তো বিষয়বস্তু আলাদা আলাদা, যাই হোক তার মধ্যে বিদ্যার্থীদের একটি সার্বভৌম রূপের সন্ধান জরুরি। ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতির যা মূল কথা। উপসংহার: মন্দিরগুলি বিনষ্ট হলেও তার সৌন্দর্য এখনও অটুট আছে। শুধু তাই নয়, প্রাচীন ভারতের এই শিল্পসত্তা তার সমাজের গভীর অনুরণনের প্রকাশ। তাই আজও তা হারিয়ে যায়নি। সেগুলি সরকার দ্বারা
সংরক্ষিত এবং সুরক্ষিত আছে। আরও যাতে সংরক্ষণ এবং সুরক্ষা করা যায় তার ব্যবস্থা সরকারের করা উচিত।